দজলা নদীর ওই পারে দাঁড়ায় আছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়, একবার পিছনের দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায়। কোনো লোক পায় না, নৌকা মাঝি মাল্লা কোথা পায় না। আমি কেমন করে এই দজলা নদী পার হব? এমন সময় আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন দজলা নদীর মাছ থেকে সাগরের মতো একটা একটা করে সুন্দর সুন্দর কাঠের তক্তাগুলো ভেসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, হে জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটা একটা করে ওই কাঠের তক্তাগুলো ভাসমান অবস্থায় দজলা নদীর পানির উপরে ভেসে গেলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়া দাঁড়া নিরীক্ষণ করতেছিলেন আর দেখতেছিলেন একটা একটা করে তক্তা কেমনে এসে এসে সঙ্গে সঙ্গে একটা অটোমেটিক নৌকা তৈরি হয়ে যায়। জোরে কোন মারহাবা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো নিরীক্ষণ করলেন, তাকা থাকলেন। কোথাও থেকে সুন্দর সুন্দর লোহার প্যারাগুলো এসে ওই তক্তার সঙ্গে একটা একটা করে লেগে যায়। লাগার সঙ্গে সঙ্গে অটোমেটিক নৌকা তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নৌকার কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই। দজলা নদীর পারে এসে নৌকা ল্যান্ড করলেন, ভিড়া গেলেন কিনারায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার উপরে মাঝি মাল্লা ছাড়া দজলার এই পার থেকে ওই পারে পার হয়ে যায়। জোরে কোন মারহাবা। রাত্রি গভীর হয়ে গেছে। ইমাম মাহাদির দরবারে যখন রাত 12টা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাস্তি আমি পাগল না তুমি পাগল, কোন সুবহানাল্লাহ। তুমি কেন বিশ্বাস করো না? এই নৌকা ওপার থেকে ওপারে যে পার করে দেয়, মাঝি নাই মাল্লা নাই, অবশ্যই তার একজন মালিক আছে, একজন মাঝি আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা প্রশ্ন করেছিল, ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব আপনি কেমন করে বুঝতে পেরেছিলেন? কিভাবে আপনি পাইলেন? একটু বর্ণনা করেন।